আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে প্রচুর সংখ্যক আবারও সিএইচও, সিএইচএ, স্টাফ নার্স এগুলো কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অনেক জেলা থেকে কিন্তু ধীরে ধীরে পাবলিশড হচ্ছে। হ্যাঁ, আজকে দেখো ২-৩টে জেলা নোটিশ পাবলিশড হয়েছে। তোমাদের আমি বিষয়গুলো দেখাবো, কোথায় কত ভ্যাকান্সি রয়েছে, পাশাপাশি কতগুলো পোস্ট রয়েছে, কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, সেটাও কিন্তু তোমাদের আমি আজকে দেখাবো। ঠিক আছে? অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করবে। আহ, বিষয়গুলো একটু ডিটেলস দেখে না। দেখো এখানে এটা হচ্ছে তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের, ওকে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের তোমাদের আগে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে 1 তারিখ থেকে ডিসেম্বরের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, 15 তারিখে শেষ হবে, ওকে। আচ্ছা, তোমরা এই যে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে নোটিশটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে কোন কোন পোস্টগুলো দেখো, এগুলো এই পোস্টগুলো রয়েছে তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে। তোমরা যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। স্টাফ নার্স প্রথমে, স্টাফ নার্সের এখানে দেখো ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে সেটা হচ্ছে 2টো পোস্ট রয়েছে। তোমাদের এসেনশিয়াল যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো দরকার, সেটা জিএনএম কোর্স যদি তোমার থাকে পাস করা, হ্যাঁ, বা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট থাকে এবং হচ্ছে রেজিস্ট্রেশন থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটাতে, ওকে। আচ্ছা, তারপরে তোমাদের দেখো বা যে বিষয়গুলো আরও আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচএ যেটা, হ্যাঁ, সেটাও দেখো তোমার 13,000 যে স্যালারি, 5টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আরবান এরিয়া কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, হ্যাঁ। তারপরে তোমাদের মেইন যেটা সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, সেটা দেখো এই যে কমিউনিটি হেলথ অফিসার, সেটা হচ্ছে তোমাদের এখানে পোস্ট টোটাল 82টা রয়েছে। এসসিতে 19, এসটিতে 5, ওবিসি 8, ওবিসিবি 6, ইডাব্লিউএস 8, আর হচ্ছে ইউআর এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে টোটাল 33টা আছে, ঠিক আছে। 33টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, তোমরা জানোই রিটেন তোমাদের 85, ইন্টারভিউ হচ্ছে 15। আর ক্রাইটেরিয়াগুলো দেখো, এসেনশিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ কী কী যোগ্যতা থাকতে হবে। তোমাদের প্রত্যেকটা জেলার যে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে নোটিশগুলো যে পাবলিশড হচ্ছে, তোমাদের কিন্তু প্রত্যেকের সেম ক্রাইটেরিয়া। অর্থাৎ আমরা ওই 25/9-এর যে নোটিশটা পাবলিশড হয়েছিল, সেই নোটিশটা ধরেই কিন্তু ন্যাশনাল হেলথ মিশন, সে আরবান এরিয়ায় হোক বা রুরাল এরিয়ায় হোক, তাদের কিন্তু ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়াগুলো সেম। অর্থাৎ বিপিসিসিএইচএন উইথ মানে বিএসসি, এটা থাকতে হচ্ছে 2021 বা তার পরবর্তী সময়ে যদি যারা পাস আউট, তারা যেমন অ্যাপ্লিকেবল হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ঠিক আছে। আর হচ্ছে পরের দিকে দেখো জিএনএম বা বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, সেটা 2021-এর আগে যারা পাস আউট, হ্যাঁ, ঠিক আছে, বলছে বিফোর দ্য ইয়ার 2021, হ্যাঁ, ফ্রম আই ইনস্টিটিউট রিকগনাইজ বাই ডব্লিউবিএনসি। মানে এই বিষয়টা তোমরা অনেকে কিন্তু মানে এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে যে 2021-এর পরবর্তী সময়ে যারা পাস আউট হয়েছে জিএনএমে, তারা এখানে কিন্তু বলা রয়েছে যে যে বিষয়টা যে 21-এর আগে পাস আউটের বিষয়টা বলা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের 21-এর পরে যারা পাস আউট জিএনএম করেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না সেটা আমি একটা কথাই বলবো শুধু, তোমরা কিন্তু একবার ডিস্ট্রিক্ট হেলথ সমিতি যেটা রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের, তো যে যে ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে অবশ্যই একবার জেনে নিতে হবে ভালো করে, ঠিক আছে। কারণ এর আগে তো এরকম কোনো নিয়ম ছিল না। এবারে নতুন নিয়মগুলো কিন্তু নিয়মগুলো নতুন হয়ে যাচ্ছে আর কি। যেমন আদার স্টেটের কথা তো এখানে বলেই নি, যে যারা আদার স্টেট থেকে জিএনএম বা বিএসসি করে থাক না কেন, সেটা কিন্তু ওরা পারবে না। সেটাও যেমন একদম মানে ক্লিয়ারলি বলা নেই, বা এখানে শুধু বলা আছে যে ডব্লিউবিএনসির যে যে কোনো অ্যাপ্রুভ কলেজ থেকে তোমাদের এই ডিগ্রি বা ডিপ্লোমাগুলো পাস আউট হতে হবে। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আদার স্টেট থেকে পাস আউটগুলো তারা পারছে না, মানে এই সিএইচও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ওকে। তো তবুও তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট 21-এর পরে জিএনএম, তোমরা হেলথ সমিতিতে কন্ট্যাক্ট করে বিষয়টা জেনে নেবে। কারণ তোমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে আমারও একটু সন্দেহ রয়েছে যে 2021-এর পরবর্তীতে যারা পাস আউট তারা পারবে কি না। তো যাই হোক, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গেল, ওকে। আচ্ছা, এবার আমরা আসি আর এক পুরুলিয়া ডিস্ট্রিক্টে আরও একটা নোটিশ রয়েছে, সেখানে স্টাফ নার্সে কিছু হয়তো ভ্যাকান্সি রয়েছে, সেটা আমি দেখাচ্ছি না, তোমরা ডব্লিউবি হেলথ অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেটা পেয়ে যাবে। এবার দেখো আর একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আসি আমরা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তোমরা অনেকেই খোঁজ নিয়েছিলে যে স্যার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সিএইচওর অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে কি না। জলপাইগুড়ি নোটিশ কিন্তু তোমাদের চলে আসছে।
এবং তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি, কতগুলো ভ্যাকেন্সি সেটাও দেখাবো। 1 তারিখ থেকে 15 তারিখ এখানেও হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার সুযোগ। ওকে, আচ্ছা এবার তোমাদের কোন কোন পোস্টে দেখো এগুলো রয়েছে, মেডিকেল অফিসার বিভিন্ন পোস্ট রয়েছে। পাশাপাশি তোমাদের নার্সিং যারা কমপ্লিট করেছো তোমাদের ক্ষেত্রে কোন কোন পোস্টগুলো রয়েছে সেগুলো আমি আগে দেখিয়ে দিই। ওকে, তো এদিকে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, তারপর হচ্ছে যোগার ক্ষেত্রে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ার। হ্যাঁ দেখো এখানে পোস্ট একটা রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা এএনএম বা জিএনএম পাস আউট হলে হবে, সেই ডিস্ট্রিক্টের তোমাদের বাসিন্দা হতে হবে সিএইচ এর ক্ষেত্রে। আর সিএইচও দেখো আরবান এরিয়ায় এখানে একটা আছে, আরবান এরিয়া সিএইচও। ওকে, এবার আমরা চলে যাব এই যে স্টাফ নার্সের ক্ষেত্রে। দেখো এখানে কমিউনিটি হেলথ অফিসার আরেকটা রয়েছে। এখানে টোটাল পোস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, পোস্ট সংখ্যা 125টা টোটাল তোমাদের জলপাইগুড়িতে এই সিএইচও 125টা ভ্যাকান্সি। তার মধ্যে তোমাদের ইউআরএ কতটা রয়েছে 52, এসসিতে 27, আর এসটিতে হচ্ছে 8টা, ওবিসিএতে 12টা, ওবিসিবিতে 9টা, ইডাব্লিউএসে 13টা। হ্যাঁ, আর পিডাব্লিউডির বিভিন্ন ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা ক্রাইটেরিয়া সেম তোমাদের, যে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপি সিসিএইচএন উই ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 or thereafter from an institute recognized by WBNC। ডব্লিউবিএনসির রিকগনাইজড কোনো কলেজ থেকে তোমাদের যদি এই ডিগ্রি কোর্স থাকে, হ্যাঁ বিএসসি, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই রেজিস্ট্রেশন বা তোমাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকতে হবে। বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের বা বাসিন্দা হতে হবে পার্মানেন্ট। আর ডিজায়াবল অবশ্যই এমএস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে বি নাম্বার বলছে জিএনএম পোস্ট বেসিক বেসিক বিএসসির ক্ষেত্রে বিফোর দ্য ইয়ার 2021 নার্সেস ফর আন্ডারগোয়িং সিপিসিএস ট্রেনিং, মানে সিপিসিএস ট্রেনিং এবং হচ্ছে তোমাদের জিএনএম বা এগুলো পাস আউট যেহেতু হয় 2021-এর আগে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সিএইচওর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থাকছে। আর এখানে যেমন এক্সট্রা করে সেই বিষয়টা উল্লেখ করা আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল সার্ভ সুস্বাস্থ্য কেন্দ্র সিএইচও আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং। ট্রেনিং কমপ্লিটের পরে তোমাদের কিন্তু যে পোস্টিং সার্ভ করতে হবে বলছে, ফর হুইচ দে হ্যাভ টু সাইন, একটা বন্ড পেপারে সাইন করতে হবে এগ্রিমেন্টে। ইন কেস দে ফেল টু সার্ভ দ্য বন্ড পিরিয়ড, অর্থাৎ 2 বছরের একটা না বন্ড একটা পিরিয়ড থাকবে, যে এই পিরিয়ডের মধ্যে তোমাকে করতেই হবে মাস্ট। না হলে তুমি যদি মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 2 লাখ টাকা তোমাদের ফাইন যেটাকে বলা হচ্ছে সেটা দিতে হচ্ছে, ঠিক আছে। এরকম কিন্তু বন্ড পেপার আগেও ছিল। আচ্ছা ডিউরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড উইল গেট 10,000 পার মান্থ স্টাইপেন্ড পাবে। এগুলো ডিটেলস কিন্তু বলে দিয়েছে এখানে। ওকে, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আর তোমরা জানো যে সিএইচের ক্ষেত্রে যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার উপর বেস করে এবং ইন্টারভিউ বেস করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়। তো এই যে জলপাইগুড়ি আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের তোমাদের সিএইচও সিএইচএ সেগুলো রিক্রুটমেন্টের নোটিস। ওকে, তোমাদের 1 তারিখ থেকে ডিসেম্বর শুরু হচ্ছে। আর বলে দেই তোমাদের সিএইচওর বা প্রিপারেশান যারা নিচ্ছ, অবশ্যই 29 তারিখ থেকে আমি পিডিএফ নোটস তোমাদের প্রোভাইড করবো সিলেবাস ওয়াইজ। ওকে, তো যদি ইচ্ছুক কেউ থাকো, অবশ্যই তোমরা কিন্তু 29 তারিখ থেকে কন্ট্যাক্ট করবে। ওকে।